আচ্ছা, এখন আছি হচ্ছি কালিম্পংয়ের সায়েন্স সিটি বলতে পারেন, বা এটা সায়েন্স মিউজিয়াম এটা, ঠিক আছে। সায়েন্স সিটি আমাদের যেমন রয়েছে কলকাতাতে, ওরকম এখানে সায়েন্স মিউজিয়াম রয়েছে। তো এখন একটা পাহাড়ের স্ট্রাকচার রয়েছে অ্যান্ড এখানে বিল্ডিংটা রয়েছে। এবার এই বিল্ডিংয়ের ভেতরে কিছু সায়েন্সের আই থিঙ্ক থাকবে। কালিম্পং সায়েন্স সেন্টার লেখা রয়েছে, ওদিকে হিন্দিতে লেখা, আর এদিকে এন্ট্রেন্স রয়েছে। এখানে আমাদের ওই সায়েন্স সিটির মতো একটা ডাইনোসর, আর বেশ কালারফুল বিল্ডিং রয়েছে, ভালো লাগছে দেখতে এটা। আচ্ছা, এখানে একটা স্টোর আছে কিছু কেনার জন্য জিনিস পাবেন, লোকাল ব্যাগস, কোল্ড ড্রিঙ্কস, ড্রেসেস। এই আমাদের কলকাতা সায়েন্স সিটির মতো এখানে একটা মিররের রয়েছে, নিজেকে দেখতে পারবে। যারা হলোগ্রামে ইন্টারেস্টেড রয়েছে তারা হচ্ছে এটা দেখে না, এটা রয়েছে পিরামিড হলোগ্রাম। এখানে ভেতরে প্রজেকশন হচ্ছে, আমি যেটুকু জানি, এই যে ভেতরে একটা প্রজেকশন হচ্ছে আর এটা একটা পিরামিডের স্ট্রাকচার রয়েছে। আর আচ্ছা, এখানে একটা এটাকে কুয়ো বলে, কুয়োটাকে মিমিক করা হয়েছে। এখানে একটা কাঁচ আছে আর তার নিচে কাঁচ আছে, কিন্তু এবার রিফ্লেকশনগুলো লাইটের থ্রুতে নিচে পাস করানো হচ্ছে, তার জন্য দেখে মনে হচ্ছে যে এটা এন্ডলেস একটা ডিপ কুয়ো, বাট অ্যাট দ্য এন্ডও আছে। যারা হলোগ্রাম নিয়ে একটু ইন্টারেস্টেড তাদের জন্য আবারও একটা জায়গা আছে, এই হলোগ্রাম এরকম নিচে স্ক্রিন থাকছে অ্যান্ড ওপরে একটা হলোগ্রাম প্যাটার্ন রয়েছে, যার জন্য রিফ্লেকশনের জন্য ওরকম লাগছে দেখতে এটা। আচ্ছা, এটা হচ্ছে স্পিনিং ইরেজার। এখানে ব্যাপারটা হচ্ছে সেন্টারে যদি আমি ফোকাস করি অ্যান্ড এটাকে যদি প্রেস করি, সেন্টারে যদি অনেকক্ষণ তাকিয়ে থাকা হয় তাহলে একটা করে এই যে কালারগুলো রয়েছে সেগুলোকে গায়েব হয়ে যাবে। এটা হিপনোটাইজার টাইপের অনেকটা। এটা ক্যামেরায় ক্যাপচার হবে না, কিন্তু এটা হিউম্যান ব্রেনে দেখতে পারবে। আচ্ছা, যারা অ্যানিমেশন লাভার বা অ্যানিমেশন পড়ো, আমার মতো মাল্টিমিডিয়া নিয়ে পড়ছো, তারা তো এই অ্যানিমেশনে এই জিনিসটাকে চিনবেই, তাই তো? এটা হচ্ছে আমাদের জিওট্রোটোপ। উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে। যেমন স্টপ মোশন অ্যানিমেশন হয়, তো এখানে জিওট্রোপ রয়েছে। অ্যান্ড আমাদের কলেজে এই ব্যাপারটা নিয়ে পড়ানো হতো, জিওট্রোপ। এবার জিওট্রোপের যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা এইখানে যে দেখা যাচ্ছে, এখানে এক একটা সিঙ্গেল ছবি রয়েছে অ্যান্ড এই জিনিসটা গোল গোল ঘোরে। এবার গোল গোল ঘোরার জন্য এখানে কাছের রয়েছে, এটা দিয়ে দেখা যায়। কিন্তু এর আগের যে জেনারেশনটা ছিল সেই জেনারেশনটা কি হতো, একটা মাত্র এখানে ছোট ফুটো থাকতো, মানে হচ্ছে এই সব জায়গাতে আশেপাশে একটা ফুটো থাকতো, সেই ফুটো দিয়ে খালি দেখতে হতো ভেতরে যেটা রাউন্ড হচ্ছে। বাট জিওস্কোপ আসার পর দিয়ে কী হচ্ছে, এটা গ্লাস ভিউ দিয়ে দিয়েছে এখানে। যেমন এই যে স্লো হলে দেখাচ্ছে গ্লাসের কাট আউট করা রয়েছে, তো গ্লাসের কাট আউট করার জন্য এখানে প্রত্যেকটা জিনিস ফ্রেম বাই ফ্রেম দেখা যাচ্ছে। এবার এটা কত এফপিএস সেটা আমি বলতে পারবো না, কারণ ওটা ডিজিটালি হয় এফপিএসটা, বাট এখানে আমি জানি না কী আছে। আর এখানেও আবার একটা মিররের কিছু আছে। এটা কি আছে, কি আমার জন্য রেখে দিয়েছে, আমি নিয়ে যাবো বলে? গাইস, এটা মানে আমার জন্য রেখে দিয়েছে, যাই না। এখানে আমাদের যেমন ওখানে রয়েছে সায়েন্স সিটিতে এরকম কিছু আছে। ম্যাগনেটটা কিসের জন্য রয়েছে কে জানে। আচ্ছা, এটা আমি যদি প্রেস করি, এর ভেতর কি দেখা যাচ্ছে? ও আচ্ছা, লাইট। এটা আমি যদি এরকম করে তুলি উঠে যাবে, কিন্তু আমি যদি লাইট জ্বালিয়ে দিই তাও নড়ছে। ব্যাপারটা কি হলো? হ্যাঁ, নড়ে যাচ্ছে। ও, ভেতরে কিছু আছে যেটা দেখা যাবে লাইট জ্বললে। इधर कोई आर्मी कैंप नहीं है ना? अच्छा, ठीक है।
আচ্ছা, এখন আমি আছি হচ্ছে একটা রিভার সাইডে, একদম রিভারের যে বেস বলা যায় ওখানটাতে আছি। এখানে কয়েকটা গরু ঘাস খাচ্ছে। এই জায়গাটা আমি বেশ কিছু ফটোগ্রাফি করেছি আমার পার্সোনাল ইউজের জন্য। সেখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য যারা স্পট খোঁজো, তো তারা এই টাইপের জিনিসগুলো যদি ক্যাপচার করতে পারো খুব ভালো হয়। অ্যান্ড এখানে যে সিমেট্রিটা রয়েছে, ওপরে পাহাড় অ্যান্ড এখানটা নিচে কাইন্ড অফ বলা যেতে পারে কাশবন যেমন হয়, ওরকম কাশফুলের মতো কয়েকটা ফুল আছে, আমি প্রপার নাম জানি না। সিমেট্রিটা বেশ ভালো লাগছে, এরকম সিজায় গেছে আর এখানে পুরো হোয়াইট পাথরে ভর্তি। আর অ্যাকচুয়ালি যেই জিনিসটার জন্য এখানে আসা সেটা হচ্ছে এই হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজটার জন্য সেই আমরা ওপর থেকে এতটা নিচে এসেছি, মানে আমরা পাহাড়ের ওপরে ছিলাম, তাই অনেকটাই ওপরে ছিলাম, ওখান থেকে আমরা এসেছি হচ্ছে নিচে যেখানে নদী বয়ে যাচ্ছে। এবার এই ব্রিজটায় রয়েছে যেটা হ্যাঙ্গিং ব্রিজ, কারণ এর মধ্যে ওই সাইড আর ওই সাইড এটা পুরো ওই তারের থ্রুতে ঝুলে আছে, তো ওর জন্য এর নাম হয়েছে হ্যাঙ্গিং ব্রিজ। আর এখানে নদীটা বয়ে যাচ্ছে এবং নদীর যে জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, এখানে একটা ফোঁটা নোংরা নেই। আর আমি তোমাদেরও বলবো যে তোমরা যারা এখানে পাহাড়ে আসবে, বিশেষ করে এই পাহাড় বলো বা ওয়ার্ল্ডের যে কোনো পাহাড়, সেই এরিয়াটা দয়া করে নোংরা করো না, কারণ পাহাড় এমন একটা জায়গা যেখানে নোংরা করলে এনভায়রনমেন্ট লম্বা টাইমের জন্য হার্মফুল হয়, তো সেই জিনিসটা করো না। পাহাড়টাকে ক্লিন রাখো, এনজয় করো নেচারকে। এখানে ক্রিস্টাল ক্লিয়ার পুরো জল রয়েছে, এই জিনিসটাকে এরকমই থাকতে দাও। আর নিজেরা আসো, এনজয় করো, ছবি তোলো, এখানে সুন্দর ভিউ এনজয় করো। এখানে মনে হয় আমাদের মালিক চলে এসছে আর আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। এখানে কিছু ছবি তুলবো, আর সেই ছবিগুলো যদি দেখতে হয় তো অবশ্যই ইনস্টাগ্রামে চলে আসো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর ফলোটাও করে দিও। ওখানে ইউটিউবের আগে ওখানে আপডেট আছে, কারণ ইউটিউবে ভিডিও দিতে গেলে আমাকে এডিট করে একটু টাইম লাগে, বাট ইনস্টাগ্রামে আমি ছোটো ছোটো আপডেটগুলো পোস্ট করতে থাকি, তো ওখানে অবশ্যই দেখে নিই, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেবো। এখন আবার হোমস্টে থেকে ব্যাক করছি, বাট এখন এই যে এই রেস্টুরেন্টটা, এখানে আমাদের এখন লাঞ্চ করানো হচ্ছে। তো এই রেস্টুরেন্টটার বেশ কালারফুল রয়েছে, অ্যান্ড এই জায়গাটায় পার্টিকুলার এই জায়গাটায় বেশ কালারফুল দেখতেই পাচ্ছ। এখানে অনেকগুলো ভালো ভালো পিক তুলেছি, সেগুলো যদি দেখতে হয় তো অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আর যাই আগে লাঞ্চ শেষ করি, তখন তারপর দেখাই হোমস্টেটা এখন ভিউ কী আছে। আর আপাতত যাই লাঞ্চ করতে, লাঞ্চে কী হয়েছে সেটাও আজকে দেখাচ্ছি, চলো। আচ্ছা, এখানে এই যে ফুলকপির যে তরকারিটা আছে, এটা কালকেও আমাদের দিয়েছিল, এটা বেশ ইউনিক অ্যান্ড টেস্ট ভালো। এটা একটু ক্রিস্পি আছে আর মিষ্টি মিষ্টি টাইপের, ভালো এটা। আচ্ছা, আজকে এখানে দিয়েছে লাঞ্চে ভেজ, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে আর ভাত আছে, আর ফুলকপি আছে যেটা আমি খাই না। আর এখানে স্যালাড রয়েছে, লঙ্কা পেঁয়াজ। দেখা যাক টেস্ট করে কেমন। ঠিকঠাক, বড় যেমন হয় ওরকমই, বাট ভাতটা একটু অন্যরকম, এটা ফিনিশ করি, তারপর হোমস্টেটে গিয়ে দেখাচ্ছি।